শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? খুব ভালো আছি, আমিও ভালো আছি। সকাল সকাল কালকে মানে সারাদিন তো বৃষ্টি বৃষ্টি যা ওয়েদার গেল, আর সেইখানে আজকে দেখো ফুরফুরে রোদ, ভালো লাগছে সকাল থেকে। আমি বাবা সকালবেলা যখন কিছু আসবো রাত্রে কিন্তু শরীরটা আমার একটু খারাপই করেছে। এবার কতবার ঘুম থেকে জেগে জেগে গেছি, যাই একটু আগে উঠলাম, যেহেতু কাজ করা নিচের থেকে ছাদেও যায়নি আজকে, এতটাই শরীর খারাপ। ঘরটারও মুছি পড়ে রয়েছে, আমার ছাদেও মানে ছাদের দরজা খোলা হয়নি। যাবো একটু বাদে যাবো, এখন একটু লিকার চা করে নিলাম, যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই। রোববার হলেই না দেখছি ঘরের কেউ না কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, নয় মেয়ে নয় আমি নয়, সবাই আছেই কেউ না কেউ। কী বলবো, যে রান্না বান্না করবো বাইরে সেটারও মানে উপায় নেই, এত মানে বিরক্তি লাগে। এখন একটু বসেছি এই রোদটার এখানে, টুকটাক বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে, ঝাড়টা হয়ে গেছে। আর এখন একটু চাটা নিয়ে বসি, তারপর মেয়ের বাবাকে টিফিন করে দেবো, আমি খাবো। তাহলে চাটা খাই, আর তোমাদের সঙ্গে পরে আসবো। আর তোমরা আসবো বলতে তোমার তো কিচেনেই যেতে হবে, তখন তো দেখবেই, তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো তোমাদের দাদাভাই যে 2 ব্যাগ বাজার এনে রেখে দিয়েছি, বড় বড় কফি নিয়ে এসে পাতা সমেত, মানে বাটা খেতে ভালো লেগেছে না। ওদিকে মাছের ব্যাগ ওখানে রেখে দিয়েছি, আর এদিকে টিফিনের জন্য আলুর স্টাফারটা বানিয়ে নিয়েছি, ধোসা বানিয়ে দেবো। ভেবেছিলাম ইডলি বানাবো, কিন্তু আমার শরীর আর ভালো নেই, আর এটাই তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো, এই যে ধোসাগুলো মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, আর এটা মেয়ের বাবার জন্য তৈরি হচ্ছে। মেয়ে তো পড়তে যাবে না, পরীক্ষার সামনে, তো বললাম পড়তে এখন আর যেই লাভ নেই, বাড়িতেই প্র্যাকটিস করবো। আমি বললাম ঠিক আছে। এই এক হাতে ফোন, আমার ফোনটা না রাখার এখানে জায়গাটা খুব অসুবিধা হয়, এই জন্য আমাকে এক হাতে ফোন নিয়েই করতে হয়। বুঝতেই পারছো কীরকম প্রবলেম হয়, এটা 2 হাতে করলে সুবিধা হয়, মানে চাটুর হ্যান্ডেলটা ধরে করলে সুবিধা হয়, কিন্তু আমার তো একার হাতেই করতে হচ্ছে। যাক, ভালোই উঠেছে সবগুলো। এই দেখো, একটা তোমাদের দাদাভাইকে দেবো, বারান্দায় রোদে বসে আছে, মেয়ে খাওয়া হয়ে গেছে। যাক, তাহলে ওদের দুজনকে তো টিফিন দেওয়া হয়ে গেছে, দেখেই নিলে বাবা মেয়ে দুজনে খেয়ে নিচ্ছে। এবার আমি তো মুড়ি খেয়েই আর কি বলবো, দিন চলছে। এবার রান্না তো করতে হবে, সমস্ত মাছ টাছ ধুয়ে যেগুলো রাখার ফ্রিজে রেখে দিলাম। আর এই যে রান্না করছি, দেখো ভাঙর পাশে যেটা বলে না, এই মাছটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, যেহেতু মাঝখানে একটা কাঁটা থাকে, আর কোনো কাঁটা থাকে না, সলিড মাছ পাওয়া যায়। মেয়ে এই মাছটা খেতে খুবই ভালো পছন্দ করে। যাক, কড়া করে মাছটা দিকে মানে ভেজে নেব। ওখানে মাছ ভাজা হচ্ছে, এখানে আলু করলা ভাজা, যেটা আমাদের সানডেতে একদম কমন, আলু করলা ভাজাটা করতেই হবে। এদিকে দেখো পাঁপড়ও ভেজে নিয়েছি, হার্ট শেপ পাঁপড়টা আজকে ছিল শুধু, আর অন্য পাঁপড় নিয়ে আসবে আর একটু পরেই, মানে যাবে দোকানে আনতে। তারপরে দেখো এই যে সব মাছ ভেজে নিলাম, বাটা মাছও ভেজে নিয়েছি, যেটা আমার জন্য করতে হবে বাটা মাছ, আর ওরা এই মাছটা খাবে। কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা কেটে, আর একটু আলু কেটে সুন্দর করে দিয়ে ভেজে নিলাম ভালো করে। তারপরে আদা বাটা দিয়েছি, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা তো দেবই, আর রেড চিলি আর টমেটো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো। এটা কিন্তু একটু গামাকা গামাকা ঝোলঝোল মতো রাখলে না খেতে কিন্তু খারাপ হয় না, বেশ ভালো লাগে এই মাছটা। তবে এই মাছটা একটু পেঁয়াজ দিতে হয়, নাহলে ভালো লাগে না ঠিক। আর যারা ধরো সর্ষে বাটা খেতে পারে, সর্ষে পোস্ত দিয়ে সেটাভাবেও খাওয়া যায়, কিন্তু এটাতেই বেশি ভালো হয়। দেখো মাছগুলো দিয়ে দিলাম, তবে মাছটা কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে, তবেই ভালো লাগবে। তারপরে দেখো এই যে আলু করলা ভাজা আমার হয়ে গেল, ওইদিকে মাছের ঝোলটা তো ফুটছে। এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, একটু ধনেপাতা, আর শীতকালেই জানো তো এইসব মাছগুলো বেশি ভালো লাগে, অন্য সময়ের থেকে শীতকালে বেশি ভালো হয় খেতে এই মাছগুলো। বাস হয়ে গেল। আর নতুন আলু দিয়ে করছি তো, এখন দেখছি এখন পুরোনো আলুটা না খেতে অত ভালো লাগছে না, কিন্তু ওই যে ধুতে হয়, ধুতে বড্ড মাটি মাখা থাকে, বাপরে বাপ, সিঙ্ক ময় একদম মাটি হয়ে যায়, ওটাই কষ্টের একদম। এবার আমার জন্য দেখো এই যে বাটা মাছের একদম কালো জিরে দিয়ে যে পাতলা ঝোলটা করি, কোনো মশলা ছাড়া, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে এটা করে নিলাম। এই ঝোলটা খেতে কিন্তু আমার ভালো লাগে, বেশ গরম ভাতে এই ঝোলটা হলে খুব ভালো লাগে। তোমরা একটু করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এদিকে দেখো মাছ টাছ তো হয়ে গেল, একটু চাটনি করছি, আর ইচ্ছে ছিল আজকে একটু শীষ বালন বা পালং শাক এগুলো তো করি সানডেতে একটু শাক টাক, কিন্তু আমার যা কন্ডিশন আর করে লাভ নেই, ওই টমেটোর চাটনি বসিয়ে দিচ্ছি, ওদিকে ভাত, এদিকে দেখো চাটনিও হয়ে গেল, কিশমিশও দিয়ে দিয়েছি, গুঁড়ো দিয়ে দিয়েছি, বাস একদম থকথকে টমেটোর চাটনি রেডি। রান্নাও তাড়াতাড়ি শেষ করলাম। রান্না তো হয়ে গেছে, গ্যাস ট্যাস মোচা হয়ে গেল, সানডে মানে দেরিতে। আর এই যেখানে ব্যাগগুলো ধুয়ে দিচ্ছি, জল ঝরছে, বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেছে।
এখানে মেয়ে ম্যাথ প্র্যাকটিস করছে না কী করছে ও ল্যাপটপে। আর এই যে বাসনগুলো শুকিয়ে গেছে। ওদিকে এই যে নতুন আলু এনে ধুয়ে তারপর রোদে দেওয়া হয়। আমি এখন স্নান করতে যাব। পুজো দেওয়া হয়ে গেল দেখো। রোববারে তো একটু দেরি হয়ে যায়, আর রোজই তো হচ্ছে। আজকে দেখো জবা ফুল এখনও গাছে দুটো রয়েছে, এত ভেতর দিকে। সবাইকে আজকে দিতে পেরেছি দেখো, সবাইকে দেওয়া হয়েছে আজকে। আর নীলকণ্ঠ দেখো, দেখো আবার গোলাপ এই যে এই গাছে একটা ফুটেছে, আর এই দেখো এই গাছে আবার 3টে ফুটেছে। এত মিষ্টি কালারটা। এই গাছে আরও করিয়ে আছে, যেখানে সব মাথায় মাথায় করিয়ে আছে। এখানে দেখো ওইদিকে আছে, ওইদিকে ফুল ফুটলে গাছে দেখতে কত সুন্দর লাগে। একটু রোদে দাঁড়াবো এখন। এই গাছগুলো একটু বড় হচ্ছে দেখো, দেখো ফুলটা একটু বড় হচ্ছে এই গাছে। এই যে ইঙ্কাগুলো সব ফুটবে, রক্তগাঁদা। এইটা একটা জানো তো, এই যে রক্তগাঁদা গাছই এনেছিল বললাম না, এই দেখো এই ফুলটা না রক্তগাঁদাই হবে, অনেক বড় সাইজের। সারা গাছে মানে একটাই ফুল হবে, এইখানে একটা। আর এই গাছে ইঙ্কাগুলো সব বড় হচ্ছে। ওইখানেও যে ওই যে রক্তগাঁদা, ওই যে সারা গাছে একটা করে মনে ফুল দেবে। এখানেও হচ্ছে, এখনো ফুল মানে ফোটেনি। আর লাউ গাছটা আর হবে না, ও আর বাড়বে না, ওর দম শেষ। একটু রোদে দাঁড়াই, খুব সুন্দর রোদ আসছে। 6টা বাজে এখন, 6:15, একদম মানে ঠিক টাইম। চলে আসলাম সমাজের সামনে। এই যে একটু আদা টাদা দিয়ে লিকার চা করে নিলাম। যদি তো সারাদিন লিকার চাই খেতে হচ্ছে, একদম ভালো লাগছে না। ওই জন্য মাথাটা দুপুরে একটু 3:30 অবধি ছাদে ছিলাম, বেশি রোদ ছিল তো। তারপরে এসে শুলাম, মাথাটা কি যন্ত্রণা করছে। 5টা বাজে মতো বাজে তখন। এসেই তো আমার হয় না, জামা কাপড় অল্প খেয়েছিলাম, আজকে একটু একটু ভেজা ছিল, বারান্দায় দিয়েছি। আর 2-1টা ছিল ভাজ করে রেখে শুতে গেলাম। তারপর 3:45 এরকম বাজে, 3:45 থেকেও বেশি হবে। দিয়ে তারপর একটুখানি ঘুমটা লেগেছে 4টের পর থেকে, মানে 1 ঘন্টা ঠিক মতো ঘুম। আর যত ঘুমলে আমার উল্টো পাল্টা, মানে কি মাথাটা কিরম ভার হয়ে গেছে, মানে উঠতে পারছি না, এত মাথা ব্যথা। তোমাদের দাদাকে বলে একটু মাথাটা টেপে দাও তো। যাই খুব কাশতে দিচ্ছি, আমি নিজেই দিলাম গরম জল করে, গাড়ি করলো। তারপর সন্ধে টন্ধে দিলাম, উঠলাম, উঠে সন্ধে টন্ধে দিয়ে একটু চাটা করে নিই, চাটা খাই। নেশা যাদের চায়ের আছে তাদের তো না খেলে ঠিক ভালো লাগবে না। চা বিস্কুট খাবার। আজকে আমার যা সানডে গেছে, যদি দুপুরবেলা আজকে তো পুজো দিয়ে এসেই মানে তোমার খেতে বসে গেছিলাম। ওই আমার তো দেখলে একদম হালকা মাছের ঝোল করলাম, মানে আজকে আমার কাছে সানডেটা মানে একদম পুরো ফালতু গেল। তাই আমি বলছি না, সকাল থেকে টিফিন না কিছু, মানে কী বলবো। যাই হোক করে আর বেশি কিছু শাক ভাবলাম যে রোববারে হলে একটু শাক পাতা টাতা রান্না হয়। তোমার আমার আর ইচ্ছা করছে না, তোমার দাদাকে বলেছে একদম করতে হবে না, শুধু ঝোল করে রেখে দাও। খুব বিরক্তি লাগে দেখবে, সানডেতে যদি এত শরীর টরীর খারাপ হয় না, এমনিতেই কিছু শরীর খারাপ হলে খুব বিরক্তি লাগে। কেউ না কেউ হচ্ছে ঘরে আছেই একদম। চাল ঠালগুলো এখন কিছু ধোয়ানে, রাত্রিবেলা ভাত বসাতে হবে, তার চাল ধুয়ে আমি চা করতে করতেই আসলে কি দুধ চাটা বসালে একটু টাইম লাগে, এটা তো তাড়াতাড়ি হয়ে যায়। ওরা চালটা ধোয়ায়নি, এখন এটা খেয়ে চালটা ধোবো। দুধ গরম করতে হবে, দুধ গরম করা হয়নি। আসলে দুধটা বেঁচেও গেছে, যে আমি চা খাইনি, ওই জন্য গরম করার কোনো ই নেই। তাহলে এখন চা খাই। বন্ধুরাই দেখো, রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসেছি বেডরুমে। আজকে সেই তোমাদের সন্ধ্যাবেলা বললাম না, মাথা যন্ত্রণা করে সারা দিন, মানে এত কষ্ট হয়েছে এডিটিংয়ে কাজ করতে। মানে একটু করছি একটু শুকোচ্ছি, মানে প্রচণ্ড পুরো এই সাইডটা পুরো একদম ধরে গেছে একদম। মাইগ্রেনের যন্ত্রণা না একবার হলে মানে মানে ঘুমোবো রাতে, তাহলে যদি একটু ঠিক হয়। প্রচণ্ড কষ্ট হচ্ছে সারা, মানে শীতকালে করে হয় না কেন কী জানি হলো। আর বাইরে ঠারে ঠান্ডা লাগালে তবে হয়, আমি তো বাইরে বেরোইনি। রাতে চুল টুল বেঁধে নিলাম কোনো রকম, এখন শুয়ে পড়বো। প্রচণ্ড শরীরটা ভালো, মানে একদমই ভালো লাগে না। তাড়াতাড়ি খেতেও দিয়ে দিচ্ছি, এখন 11টা বাজে 10, 11টার মধ্যে যে শুয়ে পড়বো, মানে বিশাল রেকর্ড করে ফেলবো 11টার মধ্যে যদি শুই। জানি ঘুম আসবে না,
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা ভিডিওটা দেখছো লাইক দিয়ে শুরু করো। জানো তো একটা ভিডিও করতে কত পরিশ্রম করে করতে হয়। একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।